যখন প্রথমে এই ব্যবসাটা চালু করি, যখন আমি সিজারিয়ান বেল তৈরি করতে চাই, তখন আমার কাছে মনে হতো যে আসলে কি এগুলো আমি বিক্রি করতে পারবো বা কেউ কিনবে কি কিনবে না। মনে কিন্তু এরকম সংশয় জাগতো। তো আমি চিন্তা করলাম যে দেখি না, যদি আমি চেষ্টা করি। আমি ইএসডিবি থেকে যখন এই প্রশিক্ষণ নিলাম তখন থেকে আমি চিন্তা করলাম যে আমি এখন থেকে সিজারিয়ান বেল তৈরি করব। তার পাশাপাশি আরও কি করা যায়, তার পাশাপাশি আমি আরও অনেক কিছু করার চেষ্টা করছি মাত্র। তারপরে আমি ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে ঢাকা থেকে আমি সদরঘাট থেকে কাপড় ক্রয় করি, কেরানীগঞ্জ থেকে কিছু কাপড় ক্রয় করি। আরও যে র মেটেরিয়ালস লাগে সেগুলো বংশাল বা ইত্যাদি অনেক জায়গা থেকেই সংগ্রহ করতে হয়। প্রথমে একটু বিড়ম্বনার শিকার হয়েছি, অত চিনতাম না যে কোনটা কিনবো, কোনটা ক্রয় করব এবং কোনটা চলবে, কোনটা মানুষের পছন্দ হবে। তখন কিন্তু ঠিকই, কিন্তু প্রথমে যদিও আমার লাভ কম হয়েছে, এখন কিন্তু মোটামুটি কিন্তু আমার প্রতি মাসে সম্পূর্ণ খরচা বাদ দিয়ে প্রায় 40 থেকে 50 হাজার টাকা কিন্তু আমি সিজারিয়ান বেলে ইনকাম করি। আর সবচেয়ে ভালো লাগে আমার কাছে যে আমার এই ছোট্ট কারখানাতে, ফ্যাক্টরিতে কিন্তু 10 থেকে 12 জন কারিগর কাজ করে। তাদেরও সংসার চলে। তাদেরকে আমি বেল তৈরি করে তাদেরকে যে মাসিক একটা বেতন, সেটা আমি কি করি, সেটা আমি কন্ট্যাক্ট করি যে আপনি কতগুলো বেল তৈরি করবেন, কতগুলো কি, এইভাবে আমরা এখন মোটামুটি সব মিলিয়ে আমার প্রতি মাসে খরচ বাদ দিয়ে 40 থেকে 50 হাজার টাকা আমি সিজারিয়ান বেল থেকে পাই। আর আপনি যেটা বললেন যে আমরা বেলগুলো কোথায় বিক্রি করি, বেলগুলো আমাদের বিভিন্ন ডিলার মানে আছে। যেমন ঠাকুরগাঁয়ে মাল দেই, পঞ্চগড়ে দেই, রংপুরে দেই, ঢাকায় দেই, ময়মনসিংহ, অনেক জায়গাতে কিন্তু এখন এই ছায়া সিজারিয়ান বেল্ট কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে। আবার অনেকে অনেক নামেও তারা বাজারজাত করছে। আমার মতো উদ্যোক্তা যদি কেউ হতে চান, আমার সঙ্গে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমাদের কাছ থেকে কিন্তু বেল ক্রয় করে কিন্তু আপনারা খুচরা বাজারে বিক্রি করতে পারেন। আসলে এটাতে দেখা যায় কি, আমার যেমন একটা লাভ থাকছে, আপনি যখন আমার কাছে নিয়ে বিক্রি করবে আপনি কিন্তু একটা লাভবান হবেন। এক কথায় অল্প টাকায় বেশি লাভ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।